we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. অ্যাম্বিয়েন্সটা দেখো, এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে আমরা আমাদের খাবারটা এনজয় করব। দুই বন্ধু মালদার এই পাহাড়ের একদম একটা অফবিট পাহাড়ে এসে হোমস্টে খুলেছে। 2-3 দিন একদম যদি নিরিবিলিতে কাটাতে চাও, এটা বেস্ট প্লেস। Hey guys, welcome back to the channel. ঠিক যেখানটায় ব্লগটা শেষ করেছিলাম ওই জায়গাটা থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখলেই তোমরা মোটামুটি 10 থেকে 12 ঘন্টা রাইড করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ডুকা ভ্যালিতে। জাস্ট আমি ফ্রেশ হয়ে গেছি, একদম প্রত্যেকে ফ্রেশ হয়ে গেছে। এই যে আমাদের খাবার পুরো লেগে গেছে এখানে, আর খাবারের জায়গাটা জাস্ট অসাধারণ। ওপেন এয়ারে বসে খাওয়া দাওয়া হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেবিলটা দেখো, এটা গাছের গুঁড়ি কেটে জাস্ট টেবিলের শেপ দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করি, দেন বাকি সমস্ত কথা শেয়ার করছি। কিরম কি রুম, কিরম কি ট্যারিফ, কত কি ভাড়া পড়বে, কোথায় যোগাযোগ করবে, হোমস্টের ওনারের সাথে কথা বলবো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু সবার আগে করবো যেটা হচ্ছে পেট পুজো। খাবারে কি কি আছে দেখাচ্ছি। এখানে রয়েছে দেখো সাদা ভাত, দেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে এটা কি গো, রাই শাক। এই যে রাই শাক, পাহাড়ে ভীষণ খাই এটা। এখানে কি রয়েছে, এটাতে রয়েছে হচ্ছে ডিমের কারি, আর এখানে রয়েছে মুসুর ডাল। আরো দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কার পাঁপড়। অ্যাম্বিয়েন্সটা দেখো, এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে আমরা আমাদের খাবারটা এনজয় করব। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। বাড়িতে যা খাই তার ডবল ভাত খেয়েছি। এত সিম্পল রান্না বাট ভীষণ টেস্টি। বল কেমন হয়েছে খাবার দাওয়ার কেমন ছিল? হ্যাঁ ঠিকঠাক একদম সেই লাঞ্চ দারুণ, লাইট কিন্তু খুব সুন্দর। জাস্ট ভিউটা দেখো, ক্লিয়ার নেই বলে এই সাইডটা পেডং, এখান থেকে রিসপের পাহাড় দেখা যায়, জুলুকের রাস্তা এই সাইড থেকেই শুরু হয়। এবার আমি তোমাদেরকে একটু রুমটা দেখাই। এই হচ্ছে বেসিক্যালি বাইরে থেকে রুমটা দেখো, খুব সুন্দর ডিজাইন করা। 3টে পুরো একসাথে কটেজের মতো করা রয়েছে। আপাতত 3টে রয়েছে, আর একটা বাড়ানোর মতো কথা চলছে। দুটোতে ওরা 9 জন মিলে রয়েছে, আর এটাতে আমরা আর আমাদের সাথে আরও 2 জন রয়েছে, তাদের সাথে পরিচয় আমি করাচ্ছি। এই যে রুম, এখানে রয়েছে একটা ট্রিপল বেড, এখানে রয়েছে একটা ডবল বেড। বাথরুমটাও কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে গিজার তো রয়েইছে, একদম ক্লিন বাথরুম, ভীষণ পরিষ্কার। আর এই যে একটা আয়না রয়েছে। এবার 2 জন মানুষের সাথে তোমার পরিচয় করাবো তোমাদের, যারা 2 জন বন্ধু মালদার, তারা 2 জন মিলেই হোমস্টেটা খুলেছে। এটা হচ্ছে জিকোদা আর এটা হচ্ছে রানাদা। দুজনেই কিন্তু আমার পূর্ব পরিচিত, এই না এদেরকে আমি হোমস্টের মারফত চিনি। আমার বাড়ির আশেপাশেই বাড়ি। এরা 2 জন যখন খুলেইছে আর আমরা যখন অফবিট কিছু ভাবছিলাম, তো এটা বেস্ট অপশন আমাদের মনে হয়েছে। ও হোমস্টেটা কবে ওপেন হয়েছে? 2023 ডিসেম্বর মাসে। বলে দিই, দাদাও কিন্তু একজন রাইডার, মানে বাইক রাইড করতে খুব ভালোবাসে, পাহাড়ে ঘুরে বেড়ায় আমাদেরই মতো। এই দাদাও ঘোরে। তো এই হলো ব্যাপার। বাকি এদের সাথে তোমাদের পরিচয় আস্তে আস্তে চলতে থাকবে। আশেপাশে প্রচুর কিছু ভিউ পয়েন্টগুলো রয়েছে, মানে যে ভিউ পয়েন্ট না, পাহাড় মানে আমার মনে হয় পাহাড়ের প্রত্যেকটা কোনায় কিন্তু একটা করে ভিউ পয়েন্ট। তো আমরা আশপাশটা একটু হাঁটতে বেরোবো। চলে যখন এসছি, দিনের আলো যখন রয়েইছে, দিনটা নষ্ট করার কোনো মানে হয় না। আশা করি প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর গোলাপের গাছ রয়েছে, প্রত্যেকে গোলাপের পরিচর্যাও ভীষণ ভালো করে। বাট একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো গোলাপগুলোর সাইজ দেখো, রাস্তায় গোটা রাস্তা ভর্তি গোলাপ। দেখো সাইজটা দেখো, শুধু এই দেখো ভর্তি গোলাপ দেখো, এই যে রাস্তায় পড়ে রয়েছে, মানে গোটা রাস্তা ভর্তি গোলাপ। আর এই যে দেখো ভ্যালিটা দেখো, জাস্ট মেঘটা ভেতর থেকে জাস্ট বেরিয়ে আসছে। এই ওয়েদারে হাঁটার মজাই আলাদা। সবাই যায়নি, আমরা 4-5 জন যাচ্ছি, বাকি জন রেস্ট করছে। আর জার্নিটাও অনেক লং হয়েছে, 12 ঘন্টা ধরে কন্টিনিউ ধরো আমরা রাইড করেছি। তার মধ্যে রাত্রেও হয়তো অনেকের ঘুম হয়নি, যার জন্য বাকিরা রেস্ট করছে। আর এই সুন্দর ভিউ, তো একটা সবাই আফসোস করছে যে এখানে যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো এইগুলো দেখা যেত। বা এই ওয়েদারটা আমার কাছে একটা মজার ব্যাপার, মানে অদ্ভুত জিনিস এগুলো। আমার কিছু দেখাটা আমার কাছে কোনোদিনও উপলক্ষ না। আমি যখন কোনো পাহাড়ি জায়গায় আছি, আমি কোনোদিন আক্ষেপ করি না যদি ফগটা না থাকতো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম বা এই পাড়টা দেখতে পেতাম, আমি কোনোদিন আক্ষেপ করি না। এই পার্টটা এনজয় করাটাই সবচেয়ে বড় কথা। এই ওয়েদার, এই ফিল। রাস্তাটা দিয়ে পুরো নেমে আসলাম। এই জায়গাটায় আমাদের হোমস্টেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের শেড। আর ঠিক এখানটাতে রয়েছে চার্চ, ডুকা ভ্যালির চার্চ।
এই যে দেখো ডুকা চার্চ, আর এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। এখন তো পুরো মেঘে ঢেকে আছে, বাট ক্লিয়ার থাকলে পুরোটা দেখা যায়। আর এই যে আমাদের হোমস্টে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে হোমস্টেটা, কি সুন্দর জায়গা। চার্চ থেকে বেরিয়ে আবার কিছুটা হেঁটে আমরা চলে এসেছি সামনে। দেখো ডুকা ভ্যালি স্কুল রয়েছে, আর প্লাস খেলার মাঠ রয়েছে পাহাড়ের মধ্যে। কি সুন্দর মাঠটা, এটাও একটা ভিউ পয়েন্ট। বসার জায়গা করা রয়েছে। দেখো একা একাই প্র্যাকটিস করছে, ডেডিকেশন দেখো। এদিককার লোকেরা কিন্তু ফুটবল খুব ভালো খেলে। কিন্তু আমাদের বারবিকিউ হয়ে গেছে রেডি। এইখানে দেখো স্যালাড চলে এসছে প্লেটে, আর সাথে চলে এসছে গরম গরম চিকেন বারবিকিউ। এক পিস একটু খেয়ে দেখবো, কিন্তু ভীষণ গরম। মানে কি এর মধ্যে হালকা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে চাট মশলা, তাই তো দাদা? একটু খেয়ে দেখি। এরকমই ভাই হ্যাঁ ওই इसको कहते हैं एंजॉय। মাথায় স্কার্ফ বেঁধে রয়েছি কারণ ভীষণ ঠান্ডা। আর হোমস্টের গেটটা ঠিক এরকম দেখো, এখানটাতে পুরো একদম এলইডি লাইট দিয়ে পুরো, এখানে কিন্তু একটা লাইভ প্ল্যান্ট রয়েছে, ওটাকে এলইডি লাইট দিয়ে পুরো কভার করা। আর এবড়ো খেবড়ো পাথরের পুরো সিঁড়ি। তারপর কিন্তু পুরো হোমস্টেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এটা কিন্তু হোমস্টের কিচেনে এখন আমাদের জন্য ডিনার রেডি হচ্ছে। আর এইটা পুরো হোমস্টেটা দেখো, অদ্ভুত সুন্দর। বাজে এখন মোটামুটি 10:50 মতো। আমরা চলেছি ডিনার করতে। ডিনারে দেখাই কি কি আছে। এখানে রয়েছে রাইস, জিজ্ঞেস করেছিল আমাদের অপশন রাইস না রুটি, আমরা বলেছি রাইসও খাবে রুটিও খাবে কিছুজন। এখানে আছে রুটি, এখানে আছে লেবু লঙ্কা, এখানে আছে ডাল, পাহাড়ি ডাল ভীষণ সুন্দর হয়। এখানটাতে রয়েছে চিকেন, তাই তো? চিকেন। এটাতে কি রয়েছে? এতে রয়েছে আলু ফুলকপি। আর এখানে রয়েছে ওদের আচার, এখানে রয়েছে পাঁপড়। ঝট করে খাবার খাই, খিদেও পেয়ে গেছে অনেকটা। এতক্ষণ মিলে ফাটিয়ে আড্ডা মেরেছি সবাই মিলে, এবার জাস্ট খাবো। মর্নিং টু অল অফ ইউ। উঠে গেছি আমরা সকালবেলা, আর উঠেও কিন্তু সেই একই ওয়েদার কালকের মতো, একটু ফগি ওয়েদারটা। তবে মনে হচ্ছে যেন মেঘটা কাটছে, ফগটা কাটছে। আর সকাল সকাল চলে এসছে দেখো, পুরো সাজানো টেবিলে ব্ল্যাক টি, আর সাথে রয়েছে বিস্কুট। এরপরে ব্রেকফাস্ট যেটা আসবে সেটা হচ্ছে রুটি, সাদা আলুর তরকারি। অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, অর্ধেক লোক আমরা বাকি রয়েছে। এই যে দেখো বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে। টাটা। ফগটা যদি একটু কমে ড্রোনটা ওড়াবো, অসাধারণ ভিউ আসবে কিছু। কিন্তু যদি ফগ থাকে না তাহলে মজা পাবো না ড্রোনটা উড়িয়ে। তো হাতে চলে এসছে ব্রেকফাস্ট করে তোমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো ব্রেকফাস্ট, রুটি আর আলুর দম, আর সাথে এই ভিউ। আমরা যতক্ষণ ব্রেকফাস্ট করি তোমরা এক কাজ করো, এই জায়গাটা একটা ড্রোন শট নিয়েছি আমি, ড্রোন শটটা এনজয় করো। অসাধারণ সুন্দর ভিউ, ওপর থেকে দেখতে আরো সুন্দর লাগে। চলো ড্রোন শট এনজয়। কমপ্লিট। কেমন লাগলো খাবার আজকে সকালে ব্রেকফাস্ট? খাবার কিন্তু দারুণ না এখানকার?
ভীষণ সুন্দর খাবার দাবার। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন খাবারের এখানকার? খুব সুন্দর, খুব লাইট। কাউকে আসার জন্য কি রেকমেন্ড করিস? অবশ্যই। কেমন লাগলো বল? খুব ভালো। ফার্স্ট হয়ে গেছে আমাদের একদম কমপ্লিট। এবার যেটা করব, তোমাদের পুরো হোমস্টেটার একটা ট্যুর দেব। এই জায়গাটা অবশ্যই প্ল্যান করো, মানে আমি পার্সোনালি তোমাদের ডাবল রেকমেন্ড করছি। অদ্ভুত সুন্দর জায়গাটা, 2-3 দিন একদম যদি নিরিবিলিতে কাটাতে চাও তো এটা বেস্ট প্লেস। বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে তোমরা আসছো, আর এইটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্সেই রয়েছে জঙ্গলি কিছু গোলাপের গাছ। এটাকে এরা বলছে জঙ্গলি, কিন্তু এটা কি জঙ্গলি? তারপরে গোটাটা ফুল গাছ দিয়ে পুরো রাস্তাটা কভার করা, আর সামনে আমাদের বাইকগুলো দেখো পার্কিং করে রাখা রয়েছে। মানে তোমরা বাইক আনতে পারো, চাইলে গাড়ি আনতে পারো, এখানে কিন্তু পার্ক করতে পারো, যথেষ্টই বড় জায়গা। আমাদের এখানে যেমন 1, 2, 3, 4, 5, 6খানা বাইক পার্ক রয়েছে। সুন্দর জায়গা, কোনো টেনশন নেই। এখানে খোলা, এখানে বলছে আমরা এখানে কোনোদিন তালা ফালা আমরা এগুলো দেখিনি কোনোদিন। আর এখানে একটা সুন্দর দেখো গাছ দিয়ে ডেকোরেশন করা। এরা খুব বাগান টাগান না ভীষণ ভালোবাসে। দেখো এই সাইডটা পুরোটা বাগান, এগুলো তোমরা নিজেরাই এক্সপ্লোর করে ঘুরতে পারো। আর এইখানটাতে ওরা অর্গানিক কিছু ফার্মিং করেছে, লোকাল খাবার তোমরা চাইলে এখান থেকে তুলে ওরা কিন্তু খাওয়ায়। এটা হচ্ছে ওদের নিজেদের থাকার জায়গা, এই যে। আর এইখানটাতে আর একটা ছোট্ট, এরা ফুল গাছ এত ভালোবাসে, প্রতিটা আনাচে কানাচে দেখতে পাবে প্রচুর ফুল গাছ। মানে ফুল গাছ নিয়ে কোনো কথা হবে না। ওইখানে দেখো আবার একটা ফাঁকা জায়গা পেয়েছে, এরা কিন্তু প্রচুর টবে করে গাছ লাগিয়ে রেখেছে। এইটা হচ্ছে কিচেন দিয়ে সোজা চলে যাচ্ছি, এই যে এইটা হচ্ছে কিচেন, এই যে দেখো এটা হচ্ছে কিচেন। আর এটা হচ্ছে ডাইনিং রুম, আমরা এখানে বসে রাত্রেবেলা কালকে খাবার খেয়েছিলাম। আর এই যে এই সাইডটাও কিন্তু পুরোটা ওদের, দেখাই, দেখো এই যে পুরোটা এদের পার্সোনাল নিজেদের গরু রয়েছে। এই গরুর দুধের চাও কিন্তু আমরা খেয়েছি। যাই হোক, এখানে এরা মুরগি পালন করে, এটাতে যেমন মুরগি রয়েছে প্রচুর। এখানে ওদের একটা ছোট গরম জল ফর করার জায়গা রয়েছে। আর এই সাইডটাতেও কিন্তু ট্রেকিংয়ের রুট, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা আবার কী ফল হয়ে রয়েছে দেখো। এই সাইডটা কিন্তু ট্রেকিং করতে পারো তোমরা, মানে সুন্দর। আমরা নিজেরাও সকালে গিয়ে ঘুরেছি, আমি তখন ভিডিও করতে পারিনি। এই সামনেটা পুরো ফাঁকা জায়গা রেখেছে যেন তোমরা বসে আড্ডা মারতে পারো। এইখানটাতে ছোট ছোট দেখো গাছগুলোকে ডিজাইন করে ছোট ছোট করে চেয়ার বানানো হয়েছে। আর এইখানটাতে পুরো ওপেন এয়ারে এরা পুরো একদম ন্যাচারাল কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু ডেকোরেশন করে টেবিল বানিয়েছে। আমরা এখানে কালকে দুপুরে খাবার খেয়েছি, সন্ধ্যাবেলাও কিছুক্ষণ আড্ডা মেরেছি এখানে। আর এইখানে তোমরা কিন্তু বন ফায়ার পেয়ে যাবে, যেটা আমরা কালকে রাত্রে তোমাদের দেখিয়েছি। 1000 টাকা পার কিলো নেয় ওরা, উইথ চিকেন এরা কিন্তু দেয়। ভীষণ ভালো খেতে, চিকেনটা ভীষণ ভালো খেতে, মানে এত সুন্দর। বনফায়ারের চিকেন জেনারেলি অতটা ভালো হয় না, বাট এটা ভীষণ ভালো ছিল, একদম প্রফেশনাল টাচ ছিল। এরা নিজেরাই বানিয়ে দেয়। আর এইটা হচ্ছে হোমস্টেটাই দেখো, ভীষণ সুন্দর হোমস্টে। দেখো 3টে আপাতত রয়েছে এদের ঘর, প্রত্যেকটা রুমে কিন্তু 5 জনের অ্যাকোমোডেশন রয়েছে। 15 জন মতো তোমরা গ্রুপ নিয়ে আসলে থাকতে পারবে। এখানে আর একটা ব্যবস্থা হচ্ছে ফাঁকা জায়গাটাতে। আর এছাড়াও কিন্তু এদের কাছে একটা ক্যাম্প রয়েছে, ইমার্জেন্সি পারপাসে তোমরা যদি মনে হয় যে ক্যাম্পিং করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো। এবার তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই, বাইকারদের রুম। এখানে দেখো 3 জনেরা কালকে ঘুমিয়েছিল, এখানে 2 জন আরামসে। আর বাথরুম কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, তোমাদেরকে কালকেও দেখিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমে হাইফাই কিছু নেই, গিজারটা দরকার, গিজার আছে। বাথরুমে কন্টিনিউয়াসলি জল আসে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাস এইটুকুটাই। ভীষণ সুন্দর। এবার কিন্তু আমরা একটু কথা বলবো, এখানকার হোমস্টের যে ওনার সেও এসছে আমাদের সাথে, তাদের সাথে একটু কথা বলবো। ওদের কাছ থেকে জেনে নেবো এখানকার তারিফ কী, কীভাবে তোমরা আসতে পারবে, কোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু। 2 বন্ধু মালদার এই পাহাড়ের একদম একটা অফবিট পাহাড়ে এসে হোমস্টে খুলেছে। চলো ওদের কাছে গল্পটা শুনে নিই, তোমাদের কাছে গল্পটা শুনে নেবো। হঠাৎ করে এত কিছু থাকতে এরকম একটা অফবিটে, মানে যেখানে কোনো লোকেশনের কোনো ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, এইখানে এসে কেন হোমস্টে খোলাটা কেন? অ্যাকচুয়ালি আমরা তো ঘুরতে ভালোবাসি, ঘুরে বেড়াই। তো এবার ঘুরতে ঘুরতে এদিকেও এসেছিলাম, তো এসে জায়গাটা খুব ভালো লাগলো। তো দেখলাম এই প্রপার্টিটাও তখন হচ্ছিল, তো ভাবলাম যে এটা যদি নিয়ে আমরা তো মাঝে মাঝে আমরাও এসে থাকতে পারবো। আর সবসময় তো আমরা থাকবো না, যে টাইমে থাকবো না অন্য কেউ এসে এটা এনজয় করতে পারবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আসলে কেউ বুঝতে পারবে। এই পারপাসেই আর কি ব্যাপারটা চিন্তা ভাবনা করা। তো ও তখন বললো ঠিক আছে। হ্যালো, আমাদের এখানে রেটটা রয়েছে 1200 টাকা করে পার হেড, ঠিক আছে। এর মধ্যে আছে সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি, আর রাতের বেলা করে ডিনার।
তো এই হলো ব্যবস্থা আমাদের সার্ভিস, এবং 3টা রুম রয়েছে, এক একটা রুমে 5 জন করে থাকা যাবে, ঠিক আছে, টোটাল 15 জন। আর বাদ বাকি রয়েছে এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, বনফায়ার, বারবিকিউ, চিকেন, আর যেটা আমরা কালকে হ্যাঁ করলাম। হ্যাঁ এখানে রয়েছে। আর এখানকার ঘরোয়া পরিবেশের খাবার আমরা যা বাড়িতে ঘরোয়া মানে পাহাড়ি পাহাড়ি ঘরোয়া পরিবেশ। পাহাড়ি ঘরোয়া। হ্যাঁ। আর তবে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে বা সিজন অফ সিজনে একটু ট্যারিফটা অনেক সময় ভ্যারি করে, সেটা সেই সিচুয়েশন অনুযায়ী, তবে স্ট্যান্ডার্ড আমাদের এরকমই থাকে না। হ্যাঁ, ফোন নাম্বারটা বলে দাও। 7001074160। 9563229563, রুমল্যাং হোমস্টে, ডুকা ভ্যালি, কালিম্পং অফবিট লোকেশন। গুগল ম্যাপের যে লিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ফোন নাম্বারও বলেও দিল, এছাড়াও আমি ডেসক্রিপশনে থাকবে, তোমরা কানেক্ট করে নিও। তো অ্যাকচুয়ালি তোমরা যখন হোমস্টেতে আসবে তখন রুমটা যেরমভাবে পাবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো দাদারা রেডি করে দিয়েছে, ঠিক এরমভাবে পাবে তোমরা রুমটা। মেসি হয়েছিল বলে পুরোটা দেখাতে পারিনি, এই যে দেখো এরমভাবে পাবে। আর এই যে এক ভাইয়া থাকবে হোমস্টেতে, তোমরা এসে বিরক্ত করে, ভাইয়া তোমার আপনার নাম? সাইমন লেপচা। খুব ভালো বিহেভিয়ার এদের, যখনই ডেকেছি তখনই এসছে। আর এই যে বাথরুমটা দেখো, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর আমাকে দেখতে পাচ্ছ পুরো রাইডিং গিয়ারে কিন্তু একদম রেডি হয়ে গেছি, কারণ আমরা নেক্সট যেটা ডেস্টিনেশন আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এইখানের আজকের মতো জার্নি এখানে কমপ্লিট। এরপরে আমরা যে জায়গাটায় যাবো সেটা আপকামিং ব্লগে তোমরা দেখতে পাবে। সেটাও একদম একটা আনটাচ আনএক্সপ্লোর্ড একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। ওটাও কালিম্পংয়েরই একটা অফবিট লোকেশন। তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব, আমি নিজেও দেখবো। তো পরের ব্লগটার জন্য ওয়েট করো। আর এই যে হোমস্টের লুক, এই দেখতে পাচ্ছ পুরো সবাই রেডি হয়ে গেছে একদম যাওয়ার জন্য। আমার গাড়িতে অলরেডি লাগেজ লোড হয়ে গেছে, প্রত্যেকের গাড়িতেই লাগেজ লোড হয়ে গেছে। এই যে প্রত্যেকের নেক্সট ডেস্টিনেশনের জন্য রেডি হয়ে গেছে। তো ফাইনালি এই ব্লগটাকে আর একদম টানছি না, হোমস্টের ট্যুর তোমাদের দিলাম, কীরকম কী লাগলো সেটাও তোমাদের জানালাম। অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমরা একদিন দুদিনের জন্য অবশ্যই এখানে আসো। ভীষণ সুন্দর স্টে, ভীষণ সুন্দর ব্যবহার, ভীষণ ভালো খাবার এখানে। এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, আমার এই ইনফরমেশনগুলোকে যদি তোমরা ভালোবাসো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে যাও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আমি খুব খুশি হব। দেখা হচ্ছে একদম পরের ভিডিওতে আর একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। টাটা।